বেশি চমকাইতেছে। এই যে লাল আর সবুজ রঙের যে কালারটা রয়েছে না, ওইটা কিন্তু এইখানে অন্য কোনো বক্সে নেই। ও মারছি রে খারাপ রে। কিরে কিরে গায়েব হয়ে সুন্দর লেভেল একটা ধাক্কা মারবো, তারপর যে মাইকটা দিব আবার গায়েব হয়ে গেছে। So guys, it's Mr. Triple and welcome to my channel guys. আজকে আমরা করতে আছি স্পেশাল গিফট বক্সের চ্যালেঞ্জ। আমরা তো গিফট বক্স দেখেছি, কিন্তু ওর মধ্যে থেকে স্পেশাল আবার কোনটা? গাইস তোমরা তো জানোই পোর্টাল ইউজ করে আমরা উপরে যাই, উপরে যাওয়ার পরে বিভিন্ন রকমের গান আমরা টোকেনের মাধ্যমে লুট করে একেবারে ডাইরেক্ট নিচে নামতে পারি। এর মধ্যে না আমাদের মোটামুটি ভালো সময় ওয়েস্ট হয়। আমি যদি তোমাদেরকে বলি তোমরা নামার সাথে সাথে ওই স্পেশাল গান স্কিন সহ গানগুলো নিতে পারো, তাহলে কেমন হয়? হ্যাঁ গাইস, ওগুলোর জন্যই হচ্ছে স্পেশাল গিফট বক্স। কিছু কিছু গিফট বক্সের মধ্যে স্পেশাল কয়েকটা জিনিস গিফট বক্স রয়েছে, ওগুলো দেখতেও আলাদা আর ওগুলো থেকে লুটও দেয় স্পেশাল। আজকে সেগুলোই তোমাদেরকে দেখাতে যাচ্ছি, আর সেগুলো লুট করে ওগুলো থেকে লুট নিয়ে পুরোটা ম্যাচ চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আরেকটু প্লিজ। না রে, ফ্যাক্টরি ছাদের উপরে উঠতে পারলাম না। ধরো এন্ড চলো, সমস্যা নাই, সিঁড়ি বেয়ে উপরে উঠা যাক। গাইস আজকে তোমাদেরকে চিনিয়ে দিব স্পেশাল গিফট বক্স, যেখান থেকে আমরা পোর্টাল ইউজ করে ওই 7 নামের যে পোর্টাল রয়েছে ওইটা ইউজ করে উপরে না যে ওইটা লুট গুলো পাবো। দেখো গাইস, গিফট বক্স গুলো দেখতে প্রায় সেমই না, কিন্তু না এইটা দেখো একটু বেশি চমকাইতেছে। এই যে লাল আর সবুজ রঙের যে কালারটা রয়েছে না, ওইটা কিন্তু এইখানে অন্য কোনো বক্সে নেই। এরে চান্দু এনিমি এসে পড়ছে, তাড়াতাড়ি করে ফাটা। এই দেখো কোন গান পেয়ে গিয়েছি আমি। পোর্টাল ইউজ করে উপরে যেই গানটা পেতাম না, ওই গান কিন্তু অলরেডি নামার সাথে সাথে পেয়ে গিয়েছি। না পোর্টাল ব্যবহার করা লাগলো, না এতক্ষণ ধরে আমাদের এনিমিদেরকে মেরে টোকেন জমা করে তারপরে অন্য সবকিছু করা লাগলো, কিচ্ছু না গাইস। নামার সাথে সাথে পেয়ে গিয়েছি আমাদের স্পেশাল গান স্ক্রিন সহ গানটা। আর এই চান্দুকেও চান্দের দেশে পাঠাবো আমরা, কোনো সমস্যা নাই। চান্দু একটু যদি এদিকে দেখা দিত, আল্লাহ ভাই, M1887 এর মাইর ভাই, আর এই স্ক্রিনটা ভাই মারাত্মক কাজ। যে দেখো ভাই আরো একটা এনিমি ভাই, পিকে আসছে, আর এনিমি থাকবে না তা কি হতে পারে নাকি? এই চান্দুকে মারতে মারতে আমরা আরো গিফট বক্স খুলবো, যেগুলো দেখতে অন্যরকম। আর চান্দুরা দাঁড়াও ভাই, তুমি আবার কেডা? চান্দু ভাই টেলিপোর্ট ব্যবহার করে খারাপে উপরে চলে গেছে। না এটার ভিতরে, আরে यार কেন চালাইতেছো ভাই? মুড়ি যাও না। খারাপ আমি বলছিলাম ছাদ থেকে নামছে, এখন দেখি না এ তো পাশের ভাবেই খালু। গাইস এই চান্দুকে মাইর দিয়েছি, কিন্তু ভিতরে যে চান্দুকে আমরা দেখাচ্ছিলাম সে তো এখানেই রয়েছে। তাহলে তো এই চান্দুরে মাইরটা দিব। যে গিফট বক্সটা আমরা মাত্র ফাটাইলাম সেটা কিন্তু নরমালটা ছিল। তো এইসা পাবলিক গুলোর জন্য না এই অটো ড্রাইভ অপশনটা দিয়ে খুবই ভালো হয়েছে। এখন খালি ডানে আর বামে এটা ক্লিক করতে লাগি রে, গাড়ি আটকে দিছে রে তোর বেটা। আমার মতো ড্রাইভার গুলোর এগুলাই হওয়া উচিত ভাই, এগুলাই হয় আমার সাথে। যে গাইস আমাদের অটো ড্রাইভটা একটু কমে ইউজ করো। ওরে চান্দু কিভাবে করে সারপ্রাইজটা দিল দেখ। না 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 না, এনিমি পাইছি তুই জায়গা থেকে মাইর দিতেছে। খারাপ, তুমি আগে একটু বড় তো। ওই পাশ থেকে কি রকমের কুনজর দিছ দেখছো নি ভাই? চান্দু আমার কি লেভেলে মাইরটা দিল, আরেকজনের আওয়াজ কেন পাইলাম? চান্দু এদিকে কার লালা, ওই পাশেরটা কি এত তাড়াতাড়ি এসে বললো? আমার তো মনে হয় না। ধরো এই চান্দু মনে হয় নতুন পাবলিক, এটা তো এখান থেকে মনে হয় মাইরা বলতে পারবো না। আরে বেচারা কিভাবে করে দাঁড়িয়ে ছিল, বলতেছিল যে ভাই আমাকে মাইর দাও। এই দেখো গাইস স্কিনটা কেমন আলাদা। এই প্রথমবারের মতো ফ্রি ফায়ারে একটা গানের দুইটা স্কিন একই হাতে নিয়ে রাখছি ভাই, একই সময় নিয়ে রাখছি। এটা কোনো কথা ভাই? ফ্রি ফায়ারে সবকিছু সম্ভব ভাই। আমাদের একই গানের দুইটা স্কিন একই সময় একই ম্যাচের ভিতরে নেওয়া কখনো পসিবল ভাবছিলাম আমরা। যাই হোক এখানে আরেক চান্দু যেটা উপর থেকে আমাদেরকে মারতেছিল সেটাকে এখন ভাইটা দিব। ওরে চান্দু মরে নাই রে, ঘন্টা রাস্তা ভাই, কিন্তু কি এক গুলির মেহমান ছিল। এই পাশে একটা এনিমি রয়েছে, দুইজনে মিলে একসাথে মাইরটা দিব, ঠিক আছে? ওই তো গাছের সাথে ছিল। মনস্টারটা ঘুরাও রে, তুমি কি চলে যেতেছো নাকি? আমাকে ছেড়ে চলে যাও না মনস্টার। না ঘুরাইছে। দুইজনে মিলে, এই চান্দুরে আমি চিনি না, এই চান্দু আমাদের টিম পাবলিক না, কিন্তু দুইজনে মিলে এক চান্দুরে চালাইতেছে। দেখো না তেলাটা মার একটু মারছি রে, খারাপ রে। কিরে গায়েব হয়ে গেল। ও ভাই চান্দু তাড়াতাড়ি করে উঠো গাড়ি থেকে, দূর থেকে। ও মনস্টার আর পাবলিক তুমি আবার নামছো, কিন্তু ওই সাদা পাবলিকটা গায়েব কেমন হইলো ভাই? এখানে আবার আগুন জ্বলতেছে ভাই, ভুতুরে কাহিনী চলতেছে কেন এখানে? চান্দু বুঝতেছি না তো কাহিনী। এইটাই তো সাদা পাবলিকটা আবার পাইছি, কোনো সমস্যা নেই গাইস। এইবার এই চান্দুরে সুন্দর লেভেল একটা ধাক্কা মারবো, তারপর যে মাইকটা দিব আবার গায়েব হয়ে গেছে। ও ভাই দেয়ালের ভিতরে
চান্দু তো এখানেই আছে রে। তোর কি রে এটা কপাল ভালো বাঁচি গেছি গো। এখনই দিছিল ঠেলাটা আমার চান্দু মনসা ট্রাকের একটা ঠেলা খেলে গেছিলাম এখনই মরে। ফাটেও না ভাই, নামেও না খারাপ, এই তো নামছে আধা ঘন্টা পরে নামলো চান্দু। চান্দুকে তো চান্দুর দেশে পাঠানোর টাইম এসে পড়েছে। ওরা কি দৌড় ভাই, টার্সওয়ান করে কি দৌড়টা মারছে দেখছো নি? চান্দুর একটা ঠেলা মারলেই তো হয়ে গেল। বে খারাপে তুমি কি মরবা না? তবে চান্দু এত ঘুরাইতেছে কেন ভাই? কত দূর থেকে মারলাম দেখছো নি ভাই? এই M1887 এর এই স্কিনটাতে এত বেশি রেঞ্জ আর এত বেশি ড্যামেজ দিয়ে রাখছে না ভাই, দুইটা গুলি পাইয়া নাও একটা এনিমিকে মারার জন্য। যে কোনো সমস্যা নেই, আপাতত এই চান্দু বেশি দূরে ছিল এর জন্য এতগুলো গুলি করা লাগলো। গাইস 9টা কিল হয়ে গিয়েছে অলরেডি, এখনো পর্যন্ত 6 জন অ্যালাইভ রয়েছে। এই ড্রোনের ভিতরে কি কোনো এনিমি রয়েছে? আপাতত তো মনে হয় না, কিন্তু এই পাশ থেকে তো ফায়ারের আওয়াজ শুনেছিলাম। চান্দুরা কি চলে গেছে নাকি? ওরা ভিতরে তো গুলো রয়েছে। চান্দুরা কি বেরোবা না? তোমাদের তো বের হওয়া লাগবে, এমনি তো জোনের জন্য তো বের হওয়া লাগবে। চান্দুরা হালকা একটু যদি বের হতো তাহলে খুবই উপকার হইতো চান্দু। না রে, আমি আরো ভাবছি বের হবে আর তারপর যে ঠেলা দিব মনসার ট্রাক দিয়ে, না আছে তো কি রে, শব্দ তো পাইলাম। যাই হোক, এই চান্দু বের হইতে আধা ঘন্টা লেট করতেছে, তো আমি আমাদের হিট লিস্টে পাবলিকের দিকে যাই। ম্যাপে দেখতে পাচ্ছ আমাদের হিট লিস্টে পাবলিক, এই চান্দু কিন্তু আমাদের সামনেই রয়েছে। কি রে, এই চান্দুরও দেখা যায় না। পায়ে কানে মুখের সামনে দিয়ে ঘুরতেছে, এই চান্দু নাই। আবার হিট লিস্ট মিশন ফেলডও আসতেছে ভাই, বুঝতেছি না কাহিনী কি চলতেছে আমার সাথে ভাই। টাইম আউট হয়ে গেছে, এর জন্য হিট লিস্টটা নাই করে দিল। কিন্তু হিট লিস্টটা দেখাইলো যে ওই চান্দু আসিল কই, একেবারে মুখের সামনে দিয়ে ঘুরে ঘুরে করলাম, ওপেন ফিল্ডে ছিলাম, তারপর দেখলাম হ্যাঁ ভাই আজকে পুরোপুরি ভূতরে কাহিনী ঘটতেছে একটার পর একটা আমার সাথে ভাই, বুঝতেছি না কাহিনী কি চলতেছে কি আমার সাথে। আসলে এই ঘরের ভিতরে একটা রয়েছে, এই চান্দুরকে মাইকটা দিব। নিচের দিকেই তো এনিমি রয়েছে, ওদেরকে মাইক দিই না, এই চান্দুরে কেন দিব? বলো তো গাইস, আশেপাশে আর কেউ কি রয়েছে যেটাকে আমি মনসার ট্রাক দিয়ে একটু ঠেলা ঠেলা মারতে পারবো? ওগুলাকে ঠেলা মেরে বেড়াই। ওই দেখো আরেকটা হুন্ডার পাবলিক, বাইকের পাবলিক রয়েছে। এই চান্দু ভালো আছে, এই চান্দু মনে হয় আমার বাইকটা নিয়ে ঘুরতেছে না। ধরো তো চান্দু ওই দিক দিয়ে চলে গেল কেন? একটু এদিকে দেখা করো। এই চান্দুর বাইকটা ফুটাইতে পারলো তো হয়তো। ভাই ওদিকে কি গ্যাঞ্জাম চলতেছে, আমি আশেপাশে দিয়ে ঘুরে বেড়াইতেছি এনিমির খোঁজে, আর এই পাশে দেখো ভাই কি চলতেছে কি। এদিকে নেমে যাবো? আমার তো ঠিক হবে না, কিন্তু গাড়ি ফুটে গিয়েছে তো নামা তো লাগবেই। তারা চান্দু ভালো আছেন, ওরে সুন্দর একটা শট করেছি। এরপর আছে আরো দুটো ভাই, আরে মুখের এতক্ষণ ধরে এই গানে এত প্রশংসা করলাম, খারাপ এখন এত হেল নাকি এইভাবে করে মেরে গেল? বুঝলাম না কাহিনী ভাই। আমারও যখন মারে তখন যে সেকেন্ডের মধ্যে কেমনে মরে যায়, আর আমি এনিমিটা মারলে মরতেই চাই। এই ছিল আমাদের স্পেশাল গিফট বক্সের চ্যালেঞ্জ। এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। কেন এটাকে স্পেশাল বলছিলাম এখন